কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যে ফাঁসি চাই স্লোগান নিয়ে পথে নেমেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেস। বর্ধমান জেলার প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। আজ বর্ধমান শহরে কার্জন গেটে মঞ্চ বেঁধে দোষীদের ফাঁসি চাই এই স্লোগান নিয়ে অবস্থান বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। মঞ্চে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের একসাথে প্রতিবাদ করতে দেখা যায়। ঠিক এমনই চিত্র ধরা পড়ল হিন্দুস্তান 99 চ্যানেলের ক্যামেরায়। বর্ধমান থেকে শেখ জামিরুল আলম রিপোর্ট, হিন্দুস্তান 99 নিউজ চ্যানেলে। আজকে চারিদিকে হায়নার দল। আমার কবি জয় গোস্বামী বলেছেন, সেদিন সোমবার ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল, হায়নার দল মেয়েটাকে তুলে নিয়ে গেল, জোর করে ফিরিয়ে দিল রাত্রে যখন ভোর করে। এখানে মেয়েটাকে ফিরিয়েও দেয়নি, মেয়েটাকে খুব লিখিয়েছে। আমি কালকেই কলেজে বসে বলছিলাম যে এমন ভাবে হায়নাও খায় না, কোন পশুতেও এমন নৃশংস ভাবে হত্যা করে না। মুখ্যমন্ত্রী মা দুর্গার মতো, জননী জাহ্নবীর মতো পশ্চিমবঙ্গকে রক্ষা করে চলেছেন। ব্যর্থতার আগে এবং আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে আপনারা দেখেছেন, আমরা অলরেডি কালকে 35টা ওয়ার্ডে আমরা মিছিল সংগঠিত করেছি। আমরা একদিকে আওয়াজ তুলেছি যে ডাক্তার বাবুর ওপর যারা অত্যাচার করেছে, তাকে যারা খুন করেছে, তাদেরকে যেমন খুঁজে বার করতে হবে, তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের যেমন ফাঁসি দিতে হবে, তেমনি ডাক্তার বাবুর মৃত্যুকে কেন্দ্র করে সমস্ত আবর্জনা কলুষ ধ্বংস হয়ে যাক। ব্যর্থ রাতের সমস্ত শুকনো পাতাকে ছড়িয়ে দিয়ে আগুন জ্বালো, আগুন। মুখ্যমন্ত্রী সেই প্রতিবাদের আগুন জ্বেলে দিয়েছেন, প্রতিরোধের আগুন জ্বেলে দিয়েছেন, এবং সেই আগুনের দীপ শিখাটি বয়ে নিয়ে চলেছেন আমার স্নেহভাজন ভাই খোকন দাস মহাশয়, বর্ধমানের অভিভাবক। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি কথা আমি আর বলবো না, শুধু